এখানে দেখো a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার যে সূত্রটা আছে বীজগণিতের সূত্রাবলী চ্যাপ্টার থেকে, এখানে এই সূত্রটা কিভাবে আসে সেটা প্রথমে জানতে হবে। কিভাবে আসে a প্লাস বি হোল স্কোয়ার সমান, দেখো a প্লাস বি হোল স্কোয়ার মানে কি? হোল স্কোয়ার মানে হচ্ছে ওই সংখ্যাটাকে বা ওই পদটাকে ওই পদ দিয়েই গুণ করা, অর্থাৎ a প্লাস বি গুণ a প্লাস বি, এরকমভাবে করতে হবে। এবার গুণ করার সময় আমরা কি করি, বীজগণিতিক যে পদগুলো গুণ করার সময় আমরা কীরকমভাবে গুণটা করা হয়, এই যে পদটা আছে প্রথম পদ আর প্রথম পদের সাথে গুণ হয়, তারপর প্রথম পদের সাথে দ্বিতীয় পদের গুণ হয়, তারপর দ্বিতীয় পদের সাথে প্রথম পদের গুণ হয় এবং তারপরে দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদের গুণ হয়। এইভাবে গুণটা করা হয়। তো কিভাবে আসছে দেখো, a গুণ a কি হয়, a গুণ a হয় a স্কোয়ার, তারপরে প্রথম পদের সাথে দ্বিতীয় পদ অর্থাৎ এর সঙ্গে বি, আর তার আগে যে চিহ্নগুলো আছে, এর আগে পজিটিভ চিহ্ন, বি এর আগেও পজিটিভ চিহ্ন, তাহলে এ আর বি গুণ করলে হয় এ বি। পজিটিভ চিহ্ন আসছে তাই পজিটিভ চিহ্ন দেব এ বি। আবার দেখো দ্বিতীয় পদের সাথে প্রথম পদের গুণ, বি গুণ এ, অর্থাৎ এখানে দেখো পজিটিভ চিহ্ন আছে, কোনো চিহ্ন নেই মানে পজিটিভ চিহ্ন আছে, আর বি এর আগেও পজিটিভ চিহ্ন আছে, তাহলে এখানে বি গুণ এ হয়, এটাও এ বি হয়। তাহলে এটাকে আমি লিখবো এ বি প্লাস এ বি। তার সাথে দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদের গুণ করলে কি হবে, বি গুণ বি হয় বি স্কোয়ার। এটাতেও দেখো দুটো পজিটিভ সাইন আছে, তাহলে পজিটিভ। তারপরে দেখো এখানে আমরা যদি একই জাতীয় পদগুলো যোগ করি তাহলে দেখো কি হয়, এ স্কোয়ার প্লাস এ বি যোগ করলে 2ab প্লাস বি স্কোয়ার। এবার আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা যদি করি তখন কি পাবো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কিভাবে পাবো, a মাইনাস বি গুণ a মাইনাস বি, এটা যদি করা হয় a আর a গুণ করলে কি হয় a স্কোয়ার, অর্থাৎ পজিটিভ পজিটিভ গুণ করলে কি হয়, পজিটিভ পজিটিভ গুণ করলে হয় পজিটিভ। তারপরে দেখো এর সাথে মাইনাস বি এর গুণ, অর্থাৎ পজিটিভ এ সাথে মাইনাস বি গুণ, পজিটিভ আর নেগেটিভ কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস এ বি। আর একটা হচ্ছে মাইনাসে প্লাসে গুণ করলে হয় মাইনাস, তাহলে মাইনাস এ বি আর প্লাস, তারপরে দেখো প্লাস কেন আসছে, মাইনাস বি গুণ করলে হয় প্লাস, মানে মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস, অর্থাৎ পজিটিভ বি বি স্কোয়ার, বি গুণ করলে কি হয় বি স্কোয়ার। সেরকমই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার একই জাতীয় পদ, এখানে দেখো মাইনাস এ বি আর মাইনাস এ বিটা একই জাতীয় পদ আছে, এই একই জাতীয় পদগুলোর যোগ বিয়োগ করতে হয়। তাহলে এখানে দেখো এ স্কোয়ার এ বি দুটো আছে, মাইনাসের দিকে বেড়ে যাবে, তাহলে মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এইভাবে সূত্রটা আসে। ঠিক আছে, বুঝতে পারলে অবশ্যই একটা লাইক করে দিও। এই দুটো সূত্র থেকে আমরা বেশ কিছু অঙ্ক শিখব বা করব। প্রথমে আমরা করব নিজে করি, তোমাদের পাঠ্যপুস্তকের মানে অঙ্ক বইয়ের নিজে করি 12.1 2-এরটা, 2 নম্বরেরটা করব এবং তারপরে করব 3 বা 4 যে কোনো একটা করব। 2 নম্বরের অঙ্কটা কি আছে, এখানে বলেছে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলা বা এই সূত্র দিয়ে আমরা p প্লাস 9 এর বর্গ করব। বর্গ মানে স্কোয়ার করব, মানে কোনো কিছুর বর্গ মানে হচ্ছে ধরো 5 এর বর্গ, 5 এর স্কোয়ার, এটাকে বলা হয় 5 গুণ 5 করতে হয়। ঠিক আছে, সেরকমই p প্লাস 9 এর হোল স্কোয়ার, এটা হচ্ছে বর্গ, p প্লাস 9 এর বর্গ। এটা কিভাবে করতে হয় আমরা এই সূত্র অ্যাপ্লাই করে করব। তো প্রথমে কি হবে, a স্কোয়ার, এখানে আমরা p টাকে ধরে নেব
এ আর 9টাকে ধরে নেব বি, অর্থাৎ এ কে আমরা পি ধরলাম আর বি কে আমরা 9 ধরলাম, এইটা ধরে এগোতে হবে। তাহলে হয়ে যাবে দেখো পি, এখানে এর বদলে এ স্কোয়ারের বদলে পি স্কোয়ার হবে, পি স্কোয়ার, ঠিক আছে, এটা আমরা ব্র্যাকেট করে করি, পি স্কোয়ার প্লাস সূত্র অনুযায়ী 2ab, অর্থাৎ 2 ইন্টু এ মানে এখানে পি ইন্টু বি মানে এখানে 9, তাহলে 2 ডট মানে ইন্টু 2a, এ কোনটা পি ডট বি কোনটা 9, 2ab প্লাস বি স্কোয়ার, বি মানে এখানে 9, তাহলে 9 এর হোল স্কোয়ার। ঠিক আছে, আমরা হোল স্কোয়ার করে কেন করব, কারণ এরপরে যখন একটু বড় বড় অঙ্কগুলো হবে তখন দেখবে এগুলো হোল স্কোয়ার না করলে আমাদের একটু অসুবিধাই হবে, মানে ব্র্যাকেট করে স্কোয়ার করতে হয়। ঠিক আছে, তারপরে দেখো উত্তর কি আসছে, পি এর হোল স্কোয়ার হয় পি গুণ পি, অর্থাৎ পি স্কোয়ার প্লাস 2 ইন্টু 9, মানে যে সংখ্যাগুলো গুণ হবে, এটা সহগ এগুলো, 9 গুণ 2 কত 18, তার সাথে কি হবে পি আছে, পি বসে যাবে, 18 পি প্লাস 9 এর হোল স্কোয়ার কি হয় 81, 9 9 81, তাহলে 81, আমার এটা হলো অ্যান্সার, পি স্কোয়ার প্লাস 18p প্লাস 81। ঠিক আছে, এবার 2 নম্বরটা হয়ে গেল, তারপর আমরা 3 বা 4 এর অঙ্কটা করব। 3 করি, এখানে আছে 6 মাইনাস এক্স, 6 মাইনাস এক্স, এটাকে আমরা কিভাবে করব, সূত্র কিন্তু এইটাই, a প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র দিয়েই করতে বলেছে। তো কিভাবে করব, এখানে তো মাইনাস চিহ্ন দেওয়া আছে, তাহলে আমাকে এই 6 মাইনাস এক্সটাকে একটুখানি পাল্টে লিখতে হবে, 6 প্লাস আমাকে দেখাতে হবে a প্লাস বি হোল স্কোয়ার, এই ফর্ম্যাটে দেখাতে হবে। এটা দেখাতে গেলে আমাকে কি করতে হবে, 6টাকে আমি ধরে নিলাম a আর মাইনাস এক্সটাকে ধরে নেব বি, মাইনাস এক্সটাকে ধরে নেব বি। ঠিক আছে, তাহলে আমি 6 প্লাস ব্র্যাকেটে লিখবো মাইনাস এক্স, হলো, তাহলে এ প্লাস বি, এবার হোল স্কোয়ার, এই যে ব্র্যাকেট করে হোল স্কোয়ার, এটাকে কিভাবে লিখবো, সেকেন্ড ব্র্যাকেট করে হোল স্কোয়ার করব। ঠিক আছে, এবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র চলে এসছে, এইটাকে আমরা এবার এই ফরম্যাটে সূত্রতে ফেলবো। কি হবে, প্রথমে হবে এ স্কোয়ার, তাহলে 6 ব্র্যাকেট করে স্কোয়ার মানে হোল স্কোয়ার প্লাস 2ab, আমরা জানি 2 ডট এ মানে এখানে কত, এ মানে 6 আর বি মানে কত মাইনাস এক্স, তাহলে ব্র্যাকেট করে মাইনাস এক্স, তারপরে কি আছে সূত্রতে আমার প্লাস প্লাস বি স্কোয়ার, বি মানে আমার মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স এর হোল স্কোয়ার। এবার পরের লাইনটা করো, 6 এর হোল স্কোয়ার কি হয় 36, 36 প্লাস, আচ্ছা এটা প্লাস করছি কারণ এখানে প্লাস আছে, এবার তারপরে গুণ করার পর দেখো কি হতে পারে, 2 গুণ 6 12 আর মাইনাস এক্স গুণ করলে কি হবে প্লাস এবং মাইনাস গুণ করলে হয়ে যায় মাইনাস। ঠিক আছে, কিন্তু আমরা এই লাইনটাতে 2 গুণ 6 মানে 12 এক্স, তাহলে মাইনাস 12 এক্স, মাইনাস 12 এক্স, এটা রাখলাম, পরের লাইন আমরা চেঞ্জ করব, তারপরে প্লাস মাইনাস এক্স আর মাইনাস এক্স এর গুণ করলে কি হয় মাইনাস এক্স গুণ মাইনাস এক্স, গুণ করলে হয়ে যায় প্লাস এক্স স্কোয়ার, তাহলে এখানে হবে প্লাস এক্স স্কোয়ার। এইবার এইটা পরের লাইনে আমাকে ঠিক করতে হবে, কারণ দেখো পাশাপাশি দুটো চিহ্ন বলা হয়েছিল, যে পাশাপাশি দুটো চিহ্ন, দেখো এখানে প্লাস আর মাইনাস আছে, তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে হয় মাইনাস, সেই অনুযায়ী আমি কি করব 36 মাইনাস 12x প্লাস এক্স স্কোয়ার, এইটা হবে আমার অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে অবশ্যই একটা লাইক করো। তারপরে আমরা নিজে করি 12.1-এরই, দেখো লাস্টের দিকে দুটো অঙ্ক আছে একটু বড় বড় অঙ্ক, যেমন ধরো এক্স আইভির অঙ্কটা আছে 2x xIV 2x প্লাস 3y প্লাস z
এর বর্গ করতে বলা হয়েছে এই সূত্র দিয়ে, a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখান থেকে আমি কি করে করতে পারি, আমরা এতক্ষণ শিখলাম যে a একটা পদ হয় আর b একটা পদ হয়, তাই তো? কিন্তু এখানে দেখো তিনটে পদ আছে, তিনটে পদকে আমরা দুটো পদে পরিণত করব কিভাবে? প্রথমে কি করব, যে কোনো দুটো পদকে একটা পদ ধরে নেব, যে কোনো দুটো, প্রথম দুটো করতে পারি বা শেষের দুটো করতে পারি। আমরা প্রথম দুটোকেই একটা পদ হিসেবে ধরে নিচ্ছি। তাহলে আমি লিখব 2x প্লাস 3y, এইটাকে ব্র্যাকেটের মধ্যে ধরে নিলাম a, তাহলে a এর জায়গায় আমি কি লিখব, 2x প্লাস 3y। আর b এর জায়গায় কি ধরবো, বাকিটা ধরে নেবো, z আছে যেটা, z, ঠিক আছে? তাহলে a লিখলাম প্লাস b হোল স্কয়ার, মানে সেকেন্ড ব্র্যাকেট করে আমরা স্কয়ার করে দেবো। এবার a প্লাস b হোল স্কয়ার সূত্র আমরা ফেলবো, এই যে 1 নম্বর সূত্রটা। কিভাবে করব দেখো, a এইটা, তাহলে 2x প্লাস 3y হোল স্কয়ার মানে স্কয়ার হলো, প্লাস 2a মানে এইটা, 2x প্লাস 3y ইন্টু b মানে এখানে z, প্লাস b স্কয়ার মানে z স্কয়ার, ঠিক আছে? এবার দেখো এখানে দেখো a হোল স্কয়ার করতে গিয়ে এর ভিতরে দেখো দুটো পদের যোগফলের বর্গ দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? মানে এই জায়গাটাতে আবার a প্লাস b হোল স্কয়ারের সূত্রের মতো দেখাচ্ছে। তাহলে এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি মনে মনে, তখন আবার a প্লাস b হোল স্কয়ারের সূত্র আবার ফেলতে হবে এখানে। তখন আমরা কি করব, 2x হোল স্কয়ার প্লাস 2 ইন্টু মানে a আর b, মানে এটা আমরা লিখে দিচ্ছি এখানে আরেকবার, a মানে হচ্ছে মানে এই এটা বিটা আলাদা ছিল, আবার এই এটা বিটা আলাদা, এটা a আর এটা b, তাহলে a সমান 2x আর b সমান 3y। তাহলে দেখো 2x এর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 2x মানে 2ab, b কত 3y, প্লাস b স্কয়ার মানে 3y হোল স্কয়ার। আচ্ছা, এইটা হলো এই পার্টটা, তারপর প্লাস দিয়ে আমরা কি করব, এই জায়গাটা করব 2 ইন্টু এই যে a আর b করেছিলাম এই জায়গাটা হিসাব করব। তাহলে প্লাস দিয়ে 2 এর সঙ্গে এই z গুণ করলে কি হয় 2z, আর বাদ বাকিটা রেখে দাও, 2x প্লাস 3y ব্র্যাকেট করে রেখে দাও, আর এটা z স্কয়ার কি হয়, z হোল স্কয়ার হয় z স্কয়ার। এই গুণটা আমরা পরের লাইনে দেখাবো, নাহলে এক লাইনে জটিলতা বাড়বে। 2x এর হোল স্কয়ার কি হয়, 2 গুণ করলে হয় 4, x গুণ করলে হয় x স্কয়ার, তাহলে 2x এর হোল স্কয়ার হয়ে গেল 4x স্কয়ার। তারপরে 2 ইন্টু 2x ইন্টু 3y, এখানে সংখ্যামূলক সহগগুলো আগে গুণ করো, 2 2 3, 2 দুগুণে 4 3 12, আর x ইন্টু y কি হয় xy, এখানে কোনো মাইনাস চিহ্ন নেই, সেই জন্য সব আমরা পজিটিভ দিয়ে করব, ঠিক আছে? তারপরে দেখো 3y হোল স্কয়ার কি হয়, এটা যেমন করলাম 2 দুগুণে 4, সেরকম 3 3 9, আর y স্কয়ার তাহলে 9y স্কয়ার। তার সঙ্গে তার পাশে কি হবে, 2z এর সঙ্গে এই জায়গাটা গুণ হবে, এই জায়গাটা গুণটা তোমরা শিখেছো 6 নম্বর চ্যাপ্টারে সম্ভবত। 2z এর সঙ্গে ফার্স্টে 2x এর গুণ করব, 2z আর 2x গুণ করলে 2 দুগুণে 4, আর z আর x গুণ করলে zx, তাহলে 4zx। তারপর প্লাস, কেন প্লাস, কারণ 2z এর আগেও প্লাস আছে, 3y এর আগেও প্লাস আছে, তাই প্লাসে প্লাসে প্লাস আমরা জানি। তাহলে 2z এর সঙ্গে 3y গুণ করলে 2 3 এ 6, আর z আর y গুণ করলে yz, ঠিক আছে? প্লাস z স্কয়ার। এবার উত্তরটা তুমি এইভাবে রাখতে পারো কিংবা সাজিয়ে দিতে পারো, x এর টার্মটা y এর টার্মটা z এর টার্মটাকে এক জায়গায় রাখবো,
তারপরে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এগুলোকে পরে রাখবো, না চেঞ্জ করলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবারে আমরা নিজে করি 12.2 থেকে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে দ্বিতীয় ফর্মুলাটা, এই দ্বিতীয় সূত্র থেকে আমরা কিছু অঙ্ক শিখব। প্রথমে করব, প্রথম অঙ্কটাই করব। প্রথম অঙ্কটাতে কি আছে, x মাইনাস 5 এর বর্গ করতে বলেছে। তাহলে এখানে আমরা a ধরে নেব, xটাকে b ধরে নেব, মাইনাস 5টাকে, মাইনাসটাকে ধরবো না। তার কারণ হচ্ছে এখানে সূত্রতে অলরেডি মাইনাস দেওয়া আছে, তাহলে এই জায়গাটা আমার ঠিকঠাক আছে, ঠিক আছে। আগের অঙ্কর মতো যেমন একটুখানি জটিলতা এসেছিল একটা অঙ্কতে, সেরকম এখানে নেই। জাস্ট ফর্মুলার যেমন মাইনাস আছে, এই অঙ্কের মধ্যেও মাইনাসটা আছে, তাই বিটা হচ্ছে আমার 5। এবার একে যদি আমরা হোল স্কোয়ার করি, মানে বর্গ করি, কি পাবো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ফর্মুলা ফেলো, এক্স ব্র্যাকেট করে হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, 2 ইন্টু এক্স ইন্টু 5, এক্স মানে এ আর বি মানে হচ্ছে 5 আমরা জানি, প্লাস বি স্কোয়ার, বি মানে এখানে 5, তাহলে 5 হোল স্কোয়ার কত হয়, পরের লাইন দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2 5 10 এক্স প্লাস 25, 5 5 25। আমার অঙ্ক হয়ে গেল ফার্স্ট অঙ্কটা। এরপরে আমরা করব আইভির অঙ্কটা। আইভির অঙ্কটা দেখো, এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স প্লাস ওয়াই আছে, অর্থাৎ এ সমান এক্স আর বি সমান ওয়াই। এই সূত্র দিয়েই করতে হবে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়েই করতে হবে। তাহলে এই সূত্র দিয়ে যদি করতে হয়, তাহলে এই টার্মটাকে আমাকে চেঞ্জ করতে হবে। কি করে চেঞ্জ করব, পরের লাইনে আমি করব এক্স মাইনাস, মানে যেহেতু মাইনাস আছে সূত্রতে মাইনাস বসালাম, আর দেখো এক্সটাকে আমি ব্র্যাকেট করে দিচ্ছি, এক্স মাইনাস, আর ওয়াইটাকে আমি ব্র্যাকেটের মধ্যে মাইনাস দিয়ে যদি আমি ভরে দিই, তাহলে কি হবে, এ মাইনাস বি আসছে, এ মাইনাস বি। তাহলে এখানে আমার চেঞ্জ করতে হবে একটুখানি, এখানে কি ধরবো, এক্স, এটাকে এক্স আর বিটাকে মাইনাস ওয়াই, ঠিক আছে, বিটাকে ধরবো মাইনাস ওয়াই। এবার সেকেন্ড ব্র্যাকেট করে হোল স্কোয়ার, সূত্র অনুযায়ী আমরা এগোবো, এ স্কোয়ার, তাহলে এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2ab 2 ডট এক্স ডট বি, কত, বি হচ্ছে আমার মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াই বসাবো, প্লাস সূত্র অনুযায়ী বি স্কোয়ার, তাহলে বি হবে না, কি হবে, বি এর বদলে মাইনাস ওয়াই হবে, মাইনাস ওয়াই হোল স্কোয়ার। পরের লাইনে অ্যান্সার কি আসছে, এক্স স্কোয়ার মাইনাস আর মাইনাস গুণ করলে হয়ে যায় প্লাস, এটা তোমরা একবারে করতে পারো বা পরের লাইনে দেখাতে পারো, মাইনাস 2, মাইনাস আছে আর একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসের পাশাপাশি গুণ করলে কি হয়, প্লাস হয়, তাহলে প্লাস 2 এক্স ওয়াই, প্লাস আছে মাইনাস ওয়াই স্কোয়ার আছে, মাইনাস ওয়াই স্কোয়ার একটু আগে মাইনাস এক্স গুণ করে দেখিয়েছিলাম, এক্স স্কোয়ার হয় পজিটিভে, সেরকমই পজিটিভে ওয়াই স্কোয়ার, অর্থাৎ মাইনাস মাইনাস গুণ করলে হয় প্লাস, তাহলে হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আমরা কিন্তু এই ফর্মুলা ইউজ করেছি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এই অঙ্কটাও শিখলে, যদি বুঝতে পারো অবশ্যই লাইক করে দিও।